আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে ইউবিটি পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা বিষয় শূন্যস্থান নিয়ে আলোচনা করব। ইউবিটি পরীক্ষার্থীদের মধ্যে শূন্যস্থান নিয়ে যথেষ্ট ভয়ভীতি রয়েছে, কারণ শূন্যস্থানের জন্য তেমন কোনো টেকনিক নেই এবং প্রত্যেকটা প্রশ্ন সেটে মিনিমাম 4টা শূন্যস্থান থেকে থাকে এবং সেই শূন্যস্থানগুলো কিভাবে সমাধান করব তারও কিছু কৌশল আছে। সেই কৌশলগুলো অবলম্বন করলে খুব সহজেই শূন্যস্থানের সঠিক উত্তরগুলো বাছাই করা সম্ভব। তো কিভাবে সেই সঠিক উত্তরগুলো বাছাই করবেন সে সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি। এই ভিডিওতে আমি কিছু শূন্যস্থান সমাধান করে আপনাদেরকে দেখাবো এবং সেখানে আলোচনা করব সেই প্রশ্নগুলো আমি কিভাবে সমাধান করলাম, কিভাবে ওই উত্তরগুলো সহজে আপনারা খুঁজে পাবেন সে সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শূন্যস্থান নিয়ে যদি সমস্যা থেকে থাকে তাহলে খুব সহজেই সেই কৌশলগুলো অবলম্বন করে যে কোনো শূন্যস্থান আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। কারণ শূন্যস্থান অনেক গুরুত্বপূর্ণ। শূন্যস্থান যদি একটু ভালো দক্ষতা অর্জন করতে না পারেন তাহলে পরীক্ষা অনেকটা খারাপ হয়ে যাবে। শূন্যস্থানের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে যেটা আছে, শূন্যস্থান ভালোভাবে সমাধান করার জন্য সব তথ্যগুলো বেশি বেশি রিভাইজ করতে হবে। যে সব তথ্যগুলো পড়ছেন সেগুলো বেশি বেশি রিভাইজ করবেন এবং গ্রামাটিক্যাল টার্মগুলো যদি ভালো আয়ত্ত থাকে তাহলে যে কোনো ধরনের শূন্যস্থান খুব সহজে সমাধান করা যায়। চলুন আজকের ভিডিওতে আমরা কিছু শূন্যস্থান সমাধান করে দেখি এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় সেই কৌশলগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে আমরা একটা শূন্যস্থান দেখতে পাচ্ছি। তো শূন্যস্থান যখন আমরা সমাধান করব, যে প্রশ্নই হোক না কেন, প্রশ্নটা সমাধান করার আগে প্রশ্নটা একটু ভালো করে দেখে নেব। দেখেন প্রশ্নটা কি বলছে, বিনখানে শূন্যস্থানে থোরগাল প্রবেশ করা খাজাক সবচেয়ে আলমাজন সঠিক কৌশল বিষয় খুরুশিপসীয় বাছাই করুন। অর্থাৎ শূন্যস্থানের প্রবেশ করা সঠিক উত্তরটি বাছাই করতে বলছে। এখন আমরা আসবো প্রশ্নের মধ্যে, আমাদের প্রশ্নটা কী আছে, অর্থাৎ আমার শূন্যস্থানটা কী আছে। শূন্যস্থানটা ছোট হোক অথবা বড় হোক, যেটাই হোক না কেন, আমরা এই অপশনের দিকে আগেই তাকাবো না, অপশনটা আমরা দেখব না। প্রথমে আমরা কি করব, শূন্য স্থানটা সুন্দর করে ভালো করে পড়ার চেষ্টা করব। তো শূন্য স্থানের উত্তর করার জন্য সবচেয়ে সর্বপ্রথম যে কৌশলটা সেটা হচ্ছে গ্রামাটিক্যাল টার্মটা ধরার চেষ্টা করা, যে সেখানে সেই গ্রামারটা পাস্ট টেন্সে আছে নাকি প্রেজেন্ট টেন্সে হচ্ছে নাকি ফিউচার টেন্সে হচ্ছে। অনেক সময় দেখা যায় প্রশ্নটা অর্থাৎ সেই গ্রামারটা যে পাস্ট টেন্সে থেকে থাকে তাহলে উত্তরটা পাস্ট টেন্সে হয়ে থাকে। আবার দেখা যায় যে সেটা পাস্ট টেন্সে হয়েছে, আবার ফিউচার টেন্সের উত্তরটা হয়ে থাকে। সেরকম কিছু প্রশ্ন আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমত আমরা এই প্যাসেজটা, অর্থাৎ শূন্যস্থানের যে প্যাসেজটা, এটা আমরা সুন্দর করে পড়ে বোঝার চেষ্টা করব। যদি বুঝি তারপরে আমরা অপশন থেকে বাছাই করার চেষ্টা করব। এখানে বলছে নুজুন অর্থ দেরি বা অনেক, ফাম অর্থ রাত, ফামে রাতে, খাপচাগি হঠাৎ, দনুল টাকা, ফিরিও হাদা অর্থ প্রয়োজন, তাহলে ফিরিও হামিয়ন প্রয়োজন হলে, ফিওনইজমে অর্থাৎ 24 ঘন্টা খোলার দোকানে, ইন্নুন থাকা, হিয়নগুম ইনসুলগিরুল এটিএম মেশিনটি, সুমুল নেশিগান 24 ঘন্টা, অঞ্জে দুঞ্জি যে কোনো সময়, ড্যাশ ই গা, ই বসতে পারে অথবা গা বসতে পারে, খানু হামিদা সম্ভব। তো কি বলছে এখানে, দেরিতে বা অনেক রাতে হঠাৎ টাকার প্রয়োজন হইলে ফিওনোজমে থাকা এটিএম মেশিনটি 24 ঘন্টা যে কোনো সময় ড্যাশ সম্ভব। তাহলে কি হতে পারে এটা, যে টাকা প্রয়োজন হলে সেই এটিএম মেশিনটি কি করা যেতে পারে, ব্যবহার করা যেতে পারে 24 ঘন্টা। তো এখান থেকে কিন্তু আমরা অপশন না দেখেই বুঝতে পারছি এখানে শূন্যস্থানটাতে কোনটা বসতে পারে। ঠিক এভাবে আমরা যদি সুন্দর করে এটা বাংলা করার চেষ্টা করি, অর্থ করার চেষ্টা করি, তাহলে অপশন থেকে আমাদের উত্তর খুঁজে পাওয়া খুব সহজ হয়। এখন আমরা অপশনে দেখি, বেউং অর্থ বিদায় জানানো, উনিয়ং অর্থ হচ্ছে কাজ করা, ইয়ং হাদা, ইয়ং এটার মূল ভার্ব হচ্ছে ইয়ং হাদা অর্থ ব্যবহার করা, সাগিয়ং অর্থ পরিধান করা। তো এখানে যেহেতু ব্যবহার করা অর্থটা আসবে, কেন 24 ঘন্টা এটিএম মেশিনটি ব্যবহার করা সম্ভব, উত্তর হবে আমাদের এখানকার জন্য 3 নাম্বারটা। এখানে আমরা আরেকটা শূন্যস্থান দেখতে পাচ্ছি। এখানে অপশনগুলোতে দেখেন গ্রামাটিক্যাল টার্ম দেওয়া আছে, তো আমি দেখে নিলাম আগে আর কি একবার। তো আপনারা এটা দেখবেন না, ফার্স্টে আগে শূন্যস্থানটা পড়ে নেবেন। তো এখানে এটা গ্রামাটিক্যাল টার্মের মতো একটু জটিল হতে পারে, আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। প্রশ্নটা যেহেতু একবার পড়ছি এখন আর আমি বলছি না। এই প্রশ্নতে বলছে থংনিয়োগা সহকর্মী, ঈদুল কাজ কন্যা গো শেষ করে, কন্যা অর্থ শেষ করা, গো এটা শেষ করার পরবর্তী অর্থটা বোঝাচ্ছে, তাহলে কন্যা গো শেষ করে, খাচ্ছি একশ্বাসে হানজন হার মদ্যপান করতে, ড্যাশ হিন্নুন্দে ড্যাশ বলেছিল, ঝনুন আমার মমি শরীর
আঞ্জো আসা ভালো না হওয়াতে বা ভালো না থাকাতে, মোট অর্থ না পারা অর্থ যে একটা কাজ করতে পারবো না, সেক্ষেত্রে মোটটা ব্যবহার করা হয়। খান থাগো হেসুমিদা, খাদা অর্থ যাওয়া, সেখান থেকে নিয়ন থাগো হাদা, এটা গ্রামাটিক্যাল টার্ম, যেটা অর্থ হচ্ছে পরোক্ষ উক্তিতে ব্যবহার করা হয়। এবং এটা যেখানে বিবৃতিমূলক থাকে, কোনো আদেশমূলক নির্দেশমূলক থাকে না, সেখানে এটা ব্যবহার করা হয়। তাহলে মমি আনজো আসা, শরীর ভালো না থাকাতে মদ খান থাগো হেসুমিদা, যেতে পারবো না বলেছিলাম। তো এখানে দেখেন গ্রামাটিক্যাল টার্মটা কিন্তু পাস্ট টেন্সে আছে। এখানে হেনুন্দে বলেছিল, আজকে যাবে ছুটির পরে, সেই কথাটা বলেছিল। আবার যে আমার যে শরীর ভালো না, সেটাও আমি বলে দিয়েছি অলরেডি তাকে। তাহলে দুটাই পাস্ট টেন্সে আছে। তো এখানে কি বসতে পারে যে হানজন হার খাদা, মানে মদ্যপান করতে যাবে বা চা খেতে যাবে, যাওয়া কথাটা আসবে। তো এখানে অপশনে আমরা প্রত্যেকটাতে খাদা দেখতে পাচ্ছি, খা যাওয়া, খা যাওয়া, খা, এখানেও যাওয়া, এখানেও খা আছে, গ্রামারটা বাদ দিলাম। তো প্রথমটাতে খা নিয়াগো, নিয়াগো হাদা, এখানে আসবে হবে নিয়াগো, এখানে আছে হেনুন্দে, এটা পাস্ট টেন্সে করে হাদা এখানে আসছে। তাহলে নিয়াগো হাদা এটা ব্যবহৃত হয় পরোক্ষ উক্তিতেই, যেমন অন্যের কথা আপনি যখন নিজের মুখে বলবেন তখন এটা ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে নিয়াগো হাদাটা ব্যবহার করা হয় যদি ওই কথাটা প্রশ্নমূলক থেকে থাকে। মনে করুন আপনার বাবা আপনার ভাইকে বলেছে কোনো একটা কাজ আপনাকে করার জন্য, তাহলে আপনার ভাই আপনাকে সেই কথাটা বলার সময় বলবে যে বাবা বলেছিল এটা কি করবে তুমি। এই নিয়াগো হাদাটা সেখানে ব্যবহার করা হয় পরোক্ষ উক্তিটা যদি প্রশ্নমূলক হয়ে থাকে। তো এখানে যদি আপনার বাবা সেভাবে আপনার ভাইকে বলে থাকে যে আপনার কথা যে ওকে জিজ্ঞেস করো আজকে বাজারে যাবে কি না, এটা একটা প্রশ্ন। তো আপনার ভাই আপনাকে প্রশ্ন করলো বাবা বলেছে তুমি কি বাজারে যাবে, এটা একটা প্রশ্ন হয়ে গেল। কথাটা কিন্তু আপনার ভাইয়ের না, আপনার বাবার কথা। আপনার বাবার কথাই আপনার ভাই আপনার কাছে উপস্থাপন করছে। পরবর্তীটি আছে জাগোহাদা। জাগোহাদাটা ব্যবহার করা হয় যদি কথাটা অনুরোধমূলক থাকে। যদি কথাটা অনুরোধমূলক থাকে, অর্থাৎ আপনার বাবা যদি আপনার ভাইয়ের কাছে আপনাকে কোনো অনুরোধ করে থাকে, তাহলে আপনার ভাই যখন আপনার কাছে অনুরোধের মতো করে কথাটা বলবে, তাহলে সেটা হবে জাগোয়াদা। তো এখানে সেই সহকর্মী অনুরোধ করেছে, তাকে একসাথে মদ্যপান করার অনুরোধ করেছে, এখানে এই জন্য 2 নাম্বারটা উত্তর হবে ঝাগোয়াদা। তারপরে আছে ঠাগোহাদা। ঠাগোহাদাটা ব্যবহৃত হয় যেখানে কোনো আদেশ, নির্দেশ প্রশ্নমূলক থাকে না, শুধুমাত্র বিবৃতিমূলক থাকে, সেখানে ঠাগোহাদাটা ব্যবহার করা হয়। তারপর 4 নাম্বারটা আছে রাগোহাদা। এখানে যদি নির্দেশ থাকে, অর্থাৎ আপনার বাবা যদি আপনার ভাইয়ের কাছে বলে থাকে যে আপনাকে কোনো একটা কাজ করার নির্দেশ দিল, আজকে যেন এই কাজটা করে, অর্থাৎ আজকে যেন বাজার করে। তো আপনার ভাই আপনাকে বলল বাবা বলেছে আজকে তোমাকে বাজার করতে, মানে একটা নির্দেশ করছে। তো এই নির্দেশের ক্ষেত্রে এই রাগোহাদাটা ব্যবহার করা হয়। তো এই 4টা গ্রামারটা একটু জটিল টাইপের, আমাদের বইয়ের 38, 39, 40 অধ্যায়তে আছে। এই গ্রামারটা একটু দেখবেন, অনেক সময় প্রশ্ন কঠিন হলে এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। তো এখানকার জন্য আমাদের উত্তর হবে 2 নাম্বারটা। আমরা এই প্রশ্নটা সমাধান করে দেখি। ইরুল কাজ হাদাগা করতে গিয়ে মরিগা মাথা মানি অনেক আপাসমিদা ব্যথা করতেছিল। এই যে এখানে পাস্ট টেন্স বোঝাচ্ছে। ভাংজাং নিমকে সেকশন ক্যাপ্টেনকে ইয়াগি হেস কথাবার্তা বলে বা আলোচনা করে অনুল আজ ড্যাশ ফাঙে রুমেতে বা ঘরেতে খাস হওয়া গিয়ে ফোক, মানে অবশ্যই বোঝায়, আবার নিরিবিলিভাবে কোনো কিছু করার ক্ষেত্রে ফোকটা ব্যবহার করা হয়। সুইয়া গে সুমিদা বিশ্রাম নিতে হবেই বলে মনে হয়। তো এখানে সুইদা অর্থ বিশ্রাম নেওয়া, আর অ ইয়া, আ ইয়া এবং হে ইয়া এটা ব্যবহৃত হয় অবশ্যই কোনো কাজ করতে হবে বাধ্যবাধকতার ক্ষেত্রে। অয়া, আইয়া, হেইয়া ব্যবহৃত হয়। গেটটা ব্যবহৃত হয় অনুমান করে কথা বলার ক্ষেত্রে, অর্থাৎ সে অনুমান করতেছে আজকে ড্যাশ রুমে গিয়ে অবশ্যই বিশ্রাম নিতে হবে বলে মনে হয়। তাহলে এখানে কি বসতে পারে? এখানে আমরা ভার্বগুলো আগে দেখে নেই। জুনবি হাদা প্রস্তুত করা, যৌথৈগুণ হাদা যে ছুটির আগেই ছুটি করা, খিয়েলগুণ হাদা অ্যাবসেন্ট থাকা বা অনুপস্থিত থাকা, ছিনসং হাদা আবেদন করা। তো এখানে প্রত্যেকটা শেষে গো দেখতে পাচ্ছি। এই গোটা আসলে ব্যবহৃত হয় যে একটা কাজ আগে করে পরে কাজটা বোঝাতে এটা ব্যবহার করা। তার মানে সে এখানে এই কাজটা আগে করবে, তারপরে এই যে রুমে যাওয়ার কাজটা করবে, এজন্য এখানে গোটা ব্যবহৃত হয়েছে। জুনবি হাগো প্রস্তুত করে ফাঙে খাসা রুমেতে গিয়ে।
এটা তো হবে না, কেননা যেহেতু তার মাথা ব্যথা, ক্যাপ্টেনের সঙ্গে কথা বলছে, কোন বিষয়ে কথা বলতে পারে, সে ছুটি নিতে চাচ্ছে, আগে আগে ছুটি নিতে চাচ্ছে, এরকম একটা কথা আসতে পারে। যতই গুণ হাগো, অর্থাৎ কাজের আগেই ছুটি নিয়ে ভাঙে খাসা রুমেতে গিয়ে বিশ্রাম নেবে, এটা হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের উত্তর 2 নাম্বারটাই হবে। খিলগুণ হাগো অনুপস্থিত হয়ে, অনুপস্থিত মানে সে কাজেই আসে নাই। তো কাজ যদি না এসে থাকে তাহলে তো বানজাং নিমকে আর কথা বলে তাকে ছুটি নিতে হচ্ছে না। যদি কাজে না এসে থাকতো তাহলে আগেই তাকে ছুটি নিতে হতো। আর এখানে প্রথম দিকে আমাদের কি বলছে, কাজ করতে গিয়ে, তাহলে তো সে অনুপস্থিত থাকলে কাজটা করতে পারতো না। কাজ করতে গিয়ে তার মাথায় ব্যথা পেয়েছিল বা মাথায় অসুস্থতা ছিল। 4 নাম্বার আছে সিনসং হাগো আবেদন করে। তো অনেকে মনে করতে পারে এটা হতে পারে, তো এটা হবে না কেন? কারণ ছুটি সে নিবে আবেদন করে, তারপর তো সে রুমে যাবে না। আবেদন করে তার ছুটি পাবে, তারপরে তো সে রুমে যেতে পারবে। ছুটিটা পাস না হওয়া পর্যন্ত সে যেতে পারবে না। সেই জন্য এখানে সিনসং হাদা এটা ব্যবহার করা হবে না। উত্তর হবে আমাদের 2 নাম্বারটা, যে ছুটির আগে ছুটি নিয়ে রুমে গিয়ে বিশ্রাম নিতে হবে বলে মনে হয়। এই প্রশ্নটা আমরা একটু সমাধান করে দেখি। এখানে অপশনগুলো একটু বড় বড় আছে, তো আমাদের এই শূন্যস্থানের মধ্যে দু একটা এরকম বড় অপশন থাকা প্রশ্ন আসতে পারে। এখানে গা ফার্স্ট পারসন বলা হয়, না সেকেন্ড পারসন, অর্থাৎ ফার্স্ট পারসন যে কথাটা বলেছে সেই কথার ভিত্তিতে সেকেন্ড পারসনের কথাটা এই 4টা অপশন থেকে বাছাই করতে হবে। ফার্স্ট পারসন বলছে প্রথম ব্যক্তিটি, সেরো নতুন ওন আশা, নতুন আশা থংনিও গা সহকর্মী, নমু খুব ভুল সংশীল হেস, ভুল সংশীল হাদা অর্থ হচ্ছে অবিশ্বস্ত হওয়া বা অবিশ্বস্তকর। তাহলে ভুল সংশীল হেস, অবিশ্বস্ত হওয়াতে ঝেগা আমার ঝুম হিমদুরও একটু কষ্ট হচ্ছে। তাহলে নতুন আসা সহকর্মী খুব অবিশ্বস্ত হওয়াতে আমার খুব কষ্ট হচ্ছে। তাহলে সেকেন্ড পার্সনের কথাটা বাছাই করতে হবে। অপশনে 1 নম্বরে বলছে খুরম তাহলে ভানজাং নিমগোয়াক সেকশন ক্যাপ্টেনের সাথে সাং এ হে বসেও। সাং এ এটা অর্থ হচ্ছে রিপোর্ট করা বা আলোচনা করা, অর্থাৎ তাহলে সেকশন ক্যাপ্টেনের সাথে আলোচনা করে দেখুন বা আলোচনা করুন। 2 নম্বরে বলছে খনমু হানুন, অর্থাৎ কাজ করা দোঙানে সময়ে ই রোল কাজ ইল সিমি, মনোযোগ সহকারে হাসেও করুন। থংনিও এগে সহকর্মীকে মঞ্জ প্রথমে সাগরুল হাদা, অর্থ হচ্ছে সাগরুল হাদা এটা অর্থ ক্ষমা প্রার্থনা করা বা ক্ষমা চাওয়া, অন্যের কাছে ক্ষমা চাওয়া। তো সাগরুল হে বসেও ক্ষমা চেয়ে দেখুন বা ক্ষমা চান। 4 নম্বরে বলছে হিমদুল মিয়ন কষ্ট হলে হিউগে শিলেস বিশ্রামাগারেতে জুম একটু সুইসেও বিশ্রাম নিন। তো এখানে যেহেতু বলছে সে যে নতুন আসা সহকর্মীটি একটু অবিশ্বস্ত হওয়াতে তার কাছে কষ্টকর মনে হচ্ছে, তাহলে এখানে কি হতে পারে? এখানে উত্তর হবে আমাদের 1 নাম্বার খুরম তাহলে ভানজাং নিম গোয়া সেকশন ক্যাপ্টেনের সাথে সাংওয়ে হে বসেও আলোচনা করে দেখুন বা তাকে রিপোর্ট করে দেখুন, এটা হবে আমাদের উত্তর। 2 নাম্বারটা যেটা বলছিল যে কাজ করার সময় মনোযোগ সহকারে কাজ করুন, এটা এখানে কেন হবে না? যেহেতু সেই সহকর্মীটি অস্বস্তিকর এবং অবিশ্বস্ত, তাহলে তাকে মনোযোগ সহকারে কাজ করার কথা এখানে কোনোভাবে আসবে না। তারপর 3 নম্বরে বলছে যে সহকর্মীর কাছে ক্ষমা চেতে বলেছে। সহকর্মী তো অবিশ্বস্তকর, তাহলে তার কাছে কেন ক্ষমা চাবে? এটা হবে না। 4 নম্বরে বলছে যে কষ্টকর হলে বা কষ্ট লাগলে বিশ্রামাগারে গিয়ে বিশ্রাম নিন। তো বিশ্রামাগারে যদি সে বিশ্রাম নেয় সাময়িক সে ওইটা থেকে উদ্ধার হতে পারবে, কিন্তু সে যে অবিশ্বস্তকর এটা থেকে উদ্ধার হতে হলে তাকে সেই ভানজাং নিমকে জানাতে হবে। এটাই হবে আমাদের সঠিক উত্তর 1 নাম্বার। এই প্রশ্নে বলছে শিকফুম খাদ্য সাঙ্গোয়ে গোদামে সিংনীয় ফুমুল খাদ্যপণ্য বগুয়ান হাদা অর্থ সংরক্ষণ করা, রিউলতে অর্থ সময় বোঝানো হয়, বগুয়ান হালতেনুন সংরক্ষণের সময়ে, জগদাং হান উপযুক্ত বা নির্ধারিত বা সঠিক, উন্দরুল তাপমাত্রা, উন্দ অর্থ তাপমাত্রা, উন্দরুল তাপমাত্রা ইউজি হে ইয়া হামনিদা বজায় রাখতে হবে। ইউজি হাদা অর্থ বজায় রাখা, এখানে হেইয়া হামনিদা যেটা রাখতেই হবে বাধ্যবাধকতার ক্ষেত্রে গ্রামারটা ব্যবহার করা হয়। তাহলে এটা অর্থ হচ্ছে এরকম যে খাদ্য গোদামে খাদ্যপণ্য সংরক্ষণের সময় উপযুক্ত বা নির্ধারিত তাপমাত্রা বজায় রাখতেই হবে। উন্দগা তাপমাত্রা ঝাঝু পায় ড্যাশ, সিংনীয় ভূমি খাদ্যপণ্যের সাংহাদা অর্থ নষ্ট হওয়া বা ক্ষতি হওয়া, রিউলসু ইসমিদা এটা ব্যবহৃত হচ্ছে গ্রামাটিক্যাল টার্ম হিসেবে, রিউলসু ইত্তা এটা মূল গ্রামার যেটা অর্থ সক্ষমতা বা পারা না পারা অর্থ ব্যবহার করা হয়। রিউলসু ইত্তা হতে পারে, রিউলসু হপ্তা
হতে পারে না এরকম অর্থে ব্যবহার করা হয়। তাহলে সাং হালসু ইসুমনিদা নষ্ট হতে পারে বা ক্ষতি হতে পারে। তাহলে এখানে অর্থ দাঁড়াচ্ছে এটা যে খাদ্য গুদামে খাদ্যপণ্য সংরক্ষণ করার সময়ে উপযুক্ত তাপমাত্রা বজায় রাখতে হবে। তাপমাত্রা প্রায় ড্যাশ খাদ্যপণ্যের সমস্যা হতে পারে। যেহেতু এখানে দেখেন বলছে যে সংরক্ষণ করার সময় উপযুক্ত তাপমাত্রা রাখতে হবে, মানে একটা নির্দিষ্ট যে তাপমাত্রা আছে সেটাতে রাখতে হবে, এটা পরিবর্তন করা যাবে না বা পাল্টানো যাবে না, এরকম একটা কথা এখানে আসতে পারে। তো এইটার ভিত্তি করে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো দেখো অপশনে কি আছে, ফাক্কুমিয়ন, ফাক্কুদ অর্থ পরিবর্তন করা, সেখান থেকে ফাক্কুমিয়ন পরিবর্তন করলে, সাইয়ং থৈদা অর্থ ব্যবহার করা, সাইয়ং হাদা সাইয়ং থৈদা একই জিনিস, তাহলে সাইয়ং থৈমিয়ন ব্যবহার করলে, সেঙ্গেমিয়ন সেঙ্গিদা অর্থ ঘটা, সিঙ্গেমিয়ন ঘটলে, জজাং থৈমিয়ন সংরক্ষণ করলে, জজাং হাদা অর্থ সংরক্ষণ করা, জজাং থৈদা অর্থ সংরক্ষণ করা, জজাং থৈমিয়ন সংরক্ষণ করলে। তো এখানে কোনটা বুঝবে, যেহেতু বলছে যে খাদ্যপণ্য সংরক্ষণ করার সময় উপযুক্ত তাপমাত্রা বজায় রাখতে হবে এবং তাপমাত্রা প্রায়, এখানে প্রায় ব্যবহার করলে এটা কখন তো হবে না, প্রায় ঘটলে এটাও হবে না, প্রায় সংরক্ষণ করলে এটাও হবে না। উত্তর হবে আমাদের এখানে 1 নাম্বারটা, প্রায় পরিবর্তন করলে খাদ্যপণ্যের সমস্যা হতে পারে। তো শূন্যস্থান পূরণ করতে হলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শূন্যস্থানের আগে কি কথাটা বলছে এবং শূন্যস্থানের পরে কি কথাটা আছে। এই কথার উপর ভিত্তি করে অনেক সময় আমরা অপশন থেকে শূন্যস্থানগুলো সহজেই বাছাই করতে পারি। শূন্যস্থানের জন্য আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে সেই সেন্টেন্সটা অর্থাৎ সেই শূন্যস্থানটা কোন গ্রামাটিক্যাল টার্মে দেওয়া আছে, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে উত্তরটা সে প্রেজেন্ট টেন্সের মতোই হয়, পাস্ট টেন্স হলে নর্মালি উত্তরগুলো পাস্ট টেন্সের মতো হয়। এই সকল বিষয় খেয়াল করলে শূন্যস্থানগুলো কিন্তু খুব সহজে উত্তর করা যায়। শূন্যস্থানকে ভয়ের মতো না নিয়ে আমাদের বইতে থাকা সকল শূন্যস্থানগুলো যদি আমরা ভালো করে সমাধান করি তাহলে শূন্যস্থান আশা করি ভালো একটা প্রিপারেশন নেওয়া যায়। শূন্যস্থান বলতে আমাদের বইয়ে যে অধ্যায়ভিত্তিক প্রশ্নতে শূন্যস্থান আছে শুধু এইগুলো না, এগুলো ছাড়াও আমাদের গ্রামাটিক্যাল টার্মের নিচে অনেক শূন্যস্থান দেওয়া আছে, সেগুলো দেখতে হবে। অ্যাক্টিভিটির মধ্যে অনেক শূন্যস্থান আছে, সেগুলো দেখতে হবে। এগুলো বুঝে বুঝে সমাধান করলে খুব সহজে শূন্যস্থানে ভালো রেজাল্ট করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।